প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের উপরে একটি জরুরি ভিডিও আপডেট। তো কার্যত এখানে অনেকগুলি প্রশ্ন থাকছে চাকরি প্রার্থী বন্ধুদের, এবং সেই সংক্রান্ত বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো মূলত 14,052 জন সবার কি চাকরি হতে পারে বা হবে? দ্বিতীয়ত, নিয়োগে কি স্টে বা স্থগিতাদেশ আসবে বা আসতে পারে? তৃতীয়ত, জাজমেন্ট কি চ্যালেঞ্জের দিকে যেতে চলেছে? দেখে নিন কিন্তু সবটাই। কিছু বাস্তব কঠিন সত্য কিন্তু এখানে থাকছে। তো সেই নিরিখে বলে রাখি, এই ভিডিওটা আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন এবং ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই ভিডিওতে যে বিষয়গুলি উল্লেখিত হচ্ছে সকলে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমেই একটি বার্তা বা সতর্কতামূলক বার্তা বা যাই বলেন না কেন, ডিসক্লেমার অবশ্যই আমরা দিয়ে রাখছি বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে রাখছি যে এই ভিডিওর মধ্যে যে সমস্ত বার্তা তুলে ধরা হবে তা সবটাই কিন্তু তথ্য বা ফ্যাক্ট নির্ভর। এখানে কার ভালো লাগলো বা কারোর ভালো লাগলো কিনা বা কারোর খারাপ লাগলো কিনা বা কার খারাপ লাগলো সেই সংক্রান্ত বিষয়াদি নিয়ে কিন্তু কোনোই বক্তব্য নয়। সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, জাজমেন্ট এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টমুখী এই যে জাজমেন্ট যাওয়ার যে একটা প্রচেষ্টা, সমস্ত দিক খতিয়ান সমস্ত তথ্য নির্ভর করে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। কোনো বা কারুর জন্য এই ভিডিও ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে নয়, কিংবা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গের উদ্দেশ্যে এই ভিডিও কিন্তু চালিত নয়। সম্পূর্ণভাবে তথ্য বা ফ্যাক্ট নির্ভর। তাই কিছু ক্ষেত্রে যদি কারোর খারাপ লাগে বা কিছু ক্ষেত্রে কারোর যদি ভালো লাগে, তবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ফ্যাক্ট নির্ভর হবে। অবশ্যই ভিডিওর মধ্যে সেগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি। যদি কারোর এক্ষেত্রে ভালো লাগে সেটিও কিন্তু ফ্যাক্ট নির্ভরই হবে। তো আসুন আমরা মূল অংশে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটি আসছে যে 14,052 জন সবার কি চাকরি, সবার কি নিয়োগ? তাহলে এইখানে একটা প্রশ্ন, যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 16,984 জন ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন, তো সেই নিরিখে ঘোষিত শূন্যপদ সংখ্যা কার্যত 14,339টি, এবং মহামান্য কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে, একটু ভালো করে আপনারা জাজমেন্টটিকে যদি পড়েন বা অবজার্ভ করেন, আমরাও কিন্তু সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার কাট ইনফরমেশান দিয়েছি চ্যানেলে ভিডিও করে, যে 14,339টি ঘোষিত শূন্যপদে 14,052 জনেরই কিন্তু লিস্ট করতে হবে। তো এই প্রসঙ্গে অনেকেই হয়তো এই বিষয়ে জানতে চাইছেন যে সকলের চাকরি হবে কিনা। দেখুন, যদি নিয়মানুগ দিক থেকে বা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা জাজমেন্ট কপির একেবারে শেষের দিকে নেমে আসি, সেই আমাদের যেটা পূর্বেও বলেছি যে 47 পাতার 46টি পয়েন্টের গুরুত্বপূর্ণ যে অর্ডার কপি ম্যাট কেসের, তো সেই নিরিখে একটু নিচের দিকে 42 নম্বর পয়েন্টে যদি আমরা নেমে আসি, তবে কিন্তু সার্বিকভাবে বিষয়টা লক্ষ্য করতে পারবো। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই 14,052 জন সবারই চাকরির প্রসঙ্গ থাকছে বা সেই বিষয়টি উল্লেখিত থাকছে। কিন্তু এখানে একটা বিষয় অবশ্যই কিন্তু বলবার রয়েছে, যে কিন্তুটা এখানেই, যে 42 নম্বর পয়েন্ট অনুযায়ী অর্ডার কপি বা জাজমেন্টের যে 14,052 জনকেই কাউন্সেলিং করিয়ে কিন্তু রেকমেন্ডেশন দিতে হবে, যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে তাতে, এবং যারা সকলেই কিন্তু পিটি অ্যাপেয়ার করেছিলেন। অবশ্যই আপনারা 42 নম্বর পয়েন্টটি খতিয়ে দেখে পড়বেন। আমরা কিন্তু এই বিষয়ে একটি ভিডিও দিয়েওছি, সেখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা রয়েছে, ভিডিওটিকে কিন্তু ওয়াচ করবেন। তো সেই নিরিখে দেখতে গেলে বলা রয়েছে যে অর্ডার কপি জাজমেন্ট অনুযায়ী 42 নম্বর পয়েন্টে যে 14,052 জনকেই কাউন্সেলিং করিয়ে রিকমেন্ডেশন দিতে হবে, যারা সকলেই কিন্তু পিটি অ্যাপেয়ার করেছিলেন। কিন্তু এটা অবশ্যই দিতে হবে কমিশনকে নির্দিষ্ট যে নির্দেশ সেই অনুযায়ী এবং নির্দিষ্ট ল অনুযায়ী, অর্থাৎ লয়ের পার্সপেক্টিভে নির্দিষ্ট লকে মেনটেন করে কিন্তু দিতে হবে। আর এখানেই একটা সংশয় বা প্রশ্নের জায়গা আসছে, যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা রয়েছেন তাদের, যে সকলের কি চাকরি হবে, সকলে কি নিয়োগটা পাবেন? বন্ধুরা, এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কোনো নোটিফিকেশান না আসছে ক্লিয়ার কাট, কিছুই বলা যাচ্ছে না। তবে যদি আমরা কোর্ট অর্ডারের নিরিখে 42 নম্বর পয়েন্টটাকে সামনে রেখে এই বিষয়টি উল্লেখ করি, তবে কিন্তু সকলের চাকরিরই প্রসঙ্গ আসছে 14,052 জনের। অবশ্যই সেটি কমিশনের নির্দিষ্ট ল অনুযায়ী এই বিষয়টি উল্লেখিত হয়েছে।
তো যাবতীয় এই সংক্রান্ত বিষয়ে ধোঁয়াশা কিন্তু কেটে যাবে কমিশন কোনো স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করলে, যেহেতু কিছু প্রার্থীদেরকে ইনক্লুশন করে বা ইনসার্ট করে রিকাস্ট প্যানেল তৈরি করতে হবে। তো এই বিষয়টা তো গেল। দ্বিতীয় যে প্রসঙ্গটা আসছে যে নিয়োগে কি তাহলে স্টে চলে আসবে? তো তার আগে জানাই, জাজমেন্ট কি চ্যালেঞ্জের দিকে যেতে চলেছে? অবশ্যই জাজমেন্ট কিন্তু চ্যালেঞ্জের দিকে যেতে চলেছে, কারণ যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা নিয়োগ চাইছেন। বঞ্চিত প্রার্থীরা যারা ডিভিশন বেঞ্চে গিয়েও হতাশ হয়েছেন তারা কিন্তু ন্যায় বিচারের লক্ষ্যে জাজমেন্টকে চ্যালেঞ্জ করবেন সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে। আমরা জানি সিঙ্গেল বেঞ্চ পেরিয়ে ডিভিশন বেঞ্চ এবং তারপর কিন্তু সুপ্রিম কোর্ট, তো সেখানে কিন্তু আপিল মামলা হবে। তো এই বিষয়টাকে একটু মাথায় রাখবার চেষ্টা করুন। ন্যায় বিচারের দাবিতে যে কেউ কিন্তু কোর্টে যেতে পারেন। তো সর্বোচ্চ আপিল আদালত, সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু বঞ্চিত প্রার্থীরা যেতেই পারেন। তাদের যে দাবি দেওয়াগুলি, সঙ্গত যে সমস্ত দাবি দেওয়া পূরণ হয়নি ডিভিশন বেঞ্চে, সেই শুধুমাত্র দাবিগুলোকে সামনে রেখে তারা কিন্তু যেতে পারেন সর্বোচ্চ আপিল আদালত, সুপ্রিম কোর্টে। তাই সেই দিক থেকে যদি আমরা ধরি যে জাজমেন্ট কি চ্যালেঞ্জের দিকে চলেছে, অবশ্যই যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চ্যালেঞ্জের দিকে। এই বিষয়টাকে মাথায় রাখবেন, কারণ পিটিশনার পক্ষের একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে রি অ্যাসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে, রি এভলিউশন, রিজার্ভেশন রুলস ব্রেক, সিট আপডেট, এছাড়াও অন্যান্য বিভিন্ন ইস্যু, যেমন রেশিও মেনটেন হয়নি, নিয়োগের ক্ষেত্রে একাধিক অভিযোগ রয়েছে, যেই প্রসিডিওর সংক্রান্ত বিষয়ে অভিযোগ রয়েছে, ওএমআর রিচেকিং সংক্রান্ত বিষয়। তো যাবতীয় বিষয়কে কেন্দ্র করে যে দাবি দেওয়াগুলি পিটিশনারদের পক্ষের পূরণ হয়নি বঞ্চিত প্রার্থীদের, তারা ন্যায় বিচারের লক্ষ্যে সেই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু সর্বোচ্চ আপিল আদালতে যেতেই পারেন। তো জাজমেন্ট কার্যত চ্যালেঞ্জের দিকে যেতে চলেছে, এটা কিন্তু বলা যেতেই পারে। তৃতীয়, থার্ড যে প্রসঙ্গটা, যেটা কিছু বাস্তব, কঠিন, কঠোর সত্য, যেটা অবশ্যই একটা ফ্যাক্ট, যে নিয়োগে কি স্টে বা স্থগিতাদেশ আসবে। তো এখানে প্রথমেই জানিয়ে রাখি, সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে আপিল মামলা গেলে প্রথমেই সেখানে স্টে চলে আসবে, এটা কিন্তু ভাবা যায় না। বন্ধুরা, বিষয়টিকে একটু নোট করবেন যে স্টে আসবে কি না সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে মামলা যাওয়ার পর, সেটা গৃহীত হওয়ার পরে যে সমস্ত প্রসিডিওর রয়েছে, যদি গৃহীত হয় তারপর থেকে। তাই স্টে আসবেই এমনটা কিন্তু চূড়ান্তভাবে বলা মুশকিল, বা বলা কিন্তু কখনোই যায় না। তাই নিয়োগে স্থগিতাদেশ আসবে, আসতে পারে বা আসছে, এরকম কিন্তু ভাবাটা কোনো অর্থেই সমীচীন নয়। সর্বোচ্চ আপিল আদালতে যেহেতু মামলা যাচ্ছে, তাই সেখানে কিন্তু কিছু গ্রাউন্ড, কিছু যুক্তি বা কিছু বিষয়কে কিন্তু নিয়ে রেখে কিন্তু তবে কিন্তু অবশ্যই স্টে চাইতে হবে। সেই যুক্তিগুলো যদি সঠিক হয়, এলিজেবল হয়, তবেই কিন্তু এটা মান্যতা পাবে, নতুবা নয়। একটা জাজমেন্টে, একটা কংক্রিট জাজমেন্টে স্টে আনতে গেলে কিন্তু তার গ্রাউন্ডে, তার পরিপ্রেক্ষিতে একাধিক যুক্তি কিন্তু থাকতে হবে। কেন এই জাজমেন্ট পছন্দ নয়, এই জাজমেন্ট না পছন্দ হওয়ার কারণে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে, এই জাজমেন্টের কোনো জায়গায় কি সংবিধানের কে ব্রেক করছে বা সংবিধানকে কোনো জায়গায় লঙ্ঘন করছে কিনা, সামগ্রিকভাবে ব্যক্তি স্বার্থ কতটা লঙ্ঘিত হচ্ছে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, নিয়োগ পাওয়ার লক্ষ্যে যারা রয়েছেন তারা নিয়োগ পেলে বঞ্চিতদের কি প্রবলেম হতে পারে, এই যাবতীয় বিষয়াদি নিয়ে কিন্তু একটা সম্ভাবনাময় প্রেক্ষিত অবশ্যই থাকতে হবে, এবং যুক্তি, স্ট্রং যুক্তি কিন্তু থাকতে হবে, নতুবা কিন্তু সেটি খারিজও হয়ে যেতে পারে। তাই নিয়োগে স্টে আসবে কিনা, অর্থাৎ জাজমেন্টের ক্ষেত্রে স্টে আসবে কিনা, এটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তো বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ধাপে অ্যাডমিশন স্টেজে মামলা গ্রহণ হতেও পারে, না হতে পারে, খারিজ হয়ে যেতে পারে। আবার যদি মামলা গ্রহণ হয় সেটা কিন্তু শোনা হতেও পারে। আবার মামলা গ্রহণ হওয়ার পর শুনে সেখান থেকে জাজমেন্টে স্টে আসতেও পারে, নাও আসতে পারে। আবার যদিও বা সেক্ষেত্রে সেটি না হয়, তবে মামলা শুনতে শুনতে কোনো স্টে না দিয়েও কিন্তু মামলা শোনা হতে পারে। আবার মামলা যদি চ্যালেঞ্জ হয়, সেক্ষেত্রে মামলা যে জাজমেন্ট এসছে সেখানে কিন্তু কিছু কিছু মডিফিকেশনও হতে পারে। তাহলে এই সম্ভাবনাময় জায়গাগুলো কিন্তু থাকছে। তো এই বিষয়াদি নিয়ে আপাতত এই ফ্যাক্টটাকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝখানে যাবতীয় ডাটা সংগ্রহ করে। তো এখন এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, জরুরি কিছু তথ্য থাকলো, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এখন এটুকুই, ধন্যবাদ।